নমস্কার, টার্নিং পয়েন্টের পক্ষ থেকে আমি রাকেশ বলছি। আজকে পরিমিতির যে ক্লাসটা হবে সেটা হচ্ছে ত্রিভুজের ক্লাস। খুবই ইন্টারেস্টিং এবং এই ক্লাসটা দেখলে তোমরা নিজেরাই অনায়াসে নিজেদের ম্যাথগুলো নিজেরাই সলভ করতে পারবে, সেইটা আমি আজকে করে দেখাবো। আজকে ক্লাস ত্রিভুজ। দেখে নিই আমি বোর্ডে ত্রিভুজ। প্রথমেই যেটা বলছি যে ত্রিভুজ কাকে বলে। ত্রিভুজ মানে হচ্ছে তিনটে বাহু থাকবে যার। ভুজ হচ্ছে বাহু, এখানে হচ্ছে তিনটে ভুজ, তাই এর নাম হচ্ছে ত্রিভুজ। তিনটি বাহু বা তিনটি রেখার দ্বারা বেষ্টিত সীমাবদ্ধ সমতলিক জ্যামিতিক চিত্রকে বলা হচ্ছে ত্রিভুজ। এখানে তিনটে বাহু আছে এ বি সি, অর্থাৎ তিনটে বাহু দ্বারা বেষ্টিত সীমাবদ্ধ একটি সমতলিক চিত্র, এই চিত্রের নাম হচ্ছে ত্রিভুজ। এখন এই ত্রিভুজ, আমরা ত্রিভুজের কি কি এখানে বার করব সেটা আমরা দেখব। আগে দেখে নিই ত্রিভুজের ক প্রকারের ত্রিভুজ আছে। ত্রিভুজ আমরা টোটাল বাহুভেদে তিন প্রকার ত্রিভুজ পাচ্ছি। বাহুভেদে একটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, আর একটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। তোমরা সবাই দেখতে পাচ্ছ এই লেখার মধ্যে বোঝা যাচ্ছে যে ত্রিভুজের ক্লাসিফিকেশনটা কিভাবে হয়েছে। সমবাহু, প্রথমে বলছি ত্রিভুজের তিনটে বাহু। সমবাহু মানে কি? তিনটে বাহু দৈর্ঘ্য সমান। তাহলে এমন একটা ত্রিভুজ আঁকবো যে ত্রিভুজের তিনটে বাহু দৈর্ঘ্য সমান হবে। এটা একটা সমবাহু ত্রিভুজ, এটার নাম দিলাম আমি এ বি সি। এর প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য যদি এ হয় তার মানে সমানের ক্ষেত্রে, তার মানে এটা একটা সমবাহু ত্রিভুজ। তাহলে আমরা ত্রিভুজের বাহুভেদে যে তিন প্রকার ত্রিভুজ আছে, এই তিন প্রকার ত্রিভুজই পরীক্ষা আসে। এক্ষেত্রে এবি বাহু সমান বিসি বাহু সমান সিএ বাহু, অর্থাৎ তিনটে বাহুর দৈর্ঘ্য এক্ষেত্রে সমান, এই জন্য নাম হচ্ছে সমবাহু ত্রিভুজ। এবার চলে আসে সমদ্বিবাহু ত্রিভুজ। এক্ষেত্রে দুটো বাহুর দৈর্ঘ্য সমান আর একটা বাহুর দৈর্ঘ্য অসমান। এক্ষেত্রে একই নাম দিয়ে আমি এবিসি সমান দুটো বাহুর দৈর্ঘ্য ধরলাম আমি বি, আর যেটা অসমান বাহু ভূমি এটাকে ধরলাম আমি এ। অর্থাৎ এক্ষেত্রে এবি বাহু সমান, এবি বাহু অসমান, এবি বাহুটা সমান হবে না, সমানটা কি আছে এসি বাহু সমান বিসি বাহু, এই বাহু দুটো সমান। আর নট ইকুয়াল টু কি এবি বাহু, এই বাহুর সঙ্গে কোনোটা সমান নয়, অর্থাৎ এই দুটো বাহু সমান, এই জন্য এর নাম হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। আরেকটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ, এটা কোনো বাহুই এর সমান নয়, একটা এ হলে আর একটা বি আর একটা সি, মানে এবি বাহু নট ইকুয়াল টু বিসি বাহু নট ইকুয়াল টু সিএ বাহু, কোনো বাহু কিন্তু সমান নয়। অর্থাৎ আমরা তিনটে বাহুভেদের তিন প্রকার ত্রিভুজ পেলাম। একটা হচ্ছে সমবাহু ত্রিভুজ যার তিনটে বাহু দৈর্ঘ্য সমান, সমদ্বিবাহু যার দুটো বাহু দৈর্ঘ্য সমান, বিষমবাহু ত্রিভুজ যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই অসমান আলাদা। এই তিন প্রকার ত্রিভুজের আমরা কি কি বার করব, পরীক্ষায় কি কি আসে সেটা আমাকে আগে বুঝতে হবে, তারপরে আমি সূত্র বলবো, বার করব, দেন আমি স্যার অ্যাপ্লিকেশন দেখাবো। তাহলে প্রথমে দেখি যে এর কি কি বার করতে হবে। প্রথমে দেখো এই একটা জেনারেল যদি একটা ত্রিভুজ ধরি, এর চারিদিকে যদি আমি হেঁটে বেড়াই একটা পরিসীমা পাওয়া যাবে। এর চারিদিকে একটা রাস্তা আছে, ওটাকে বলা হচ্ছে পরিসীমা। অর্থাৎ ত্রিভুজের কি বার করা যাবে, ত্রিভুজের পরিসীমা বার করতে দেবে পরীক্ষায়। এক নম্বর হচ্ছে পরিসীমা, এটা বার করতে দেবে। দুই নম্বর হচ্ছে যদি কোনো একটা, এগুলোকে বলা হচ্ছে ত্রিভুজের শীর্ষবিন্দু। ত্রিভুজের যেরকম তিনটে বাহু আছে, ত্রিভুজের দুটো বাহু যেখানে মিট করে সেটাকে বলা হচ্ছে একটা শীর্ষবিন্দু। কোন একটা ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে অপর একটা বাহুর উপরে যদি আমরা লম্বটা নিই, অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা রেখাটা নিই, এটা হচ্ছে লম্ব, সেটাকে বলা হচ্ছে ওই ত্রিভুজের উচ্চতা। অর্থাৎ প্রত্যেকটা ত্রিভুজের একটা উচ্চতা আছে। হোয়াট ইজ উচ্চতা? উচ্চতা হচ্ছে কোন শীর্ষবিন্দু থেকে অপর বাহুর উপর যে লম্ব তাকে বলা হচ্ছে উচ্চতা। উচ্চতাকে আমরা এক্ষেত্রে h ধরলাম, যে উচ্চতা হচ্ছে h, এটাকে উচ্চতা বলছি আমরা। অর্থাৎ একটা শীর্ষবিন্দু থেকে অপর বাহুর উপর লম্ব দূরত্ব, এই উচ্চতা তোমাকে বার করতে দেবে পরীক্ষায়। তিন নম্বর আরেকটা কি বার করতে দেবে, যে এই ত্রিভুজাকার চিত্রের মাঝখানে কতটা জায়গা আছে সেটা আমাকে বার করতে দেবে। সেটা বার করতে দেবে, অর্থাৎ ওর মধ্যে ক্ষেত্রফলটা বার করতে দেবে, ওই ক্ষেত্রটা কতটা পরিমাণ জুড়ে আছে, অর্থাৎ ক্ষেত্রফল।
এই তিনটে জিনিস তোমাকে পরীক্ষায় এই তিনটে থেকে কোশ্চেন হবে। এখন এই তিনটে বার করার সিস্টেম আমি এখন বলবো যে কিভাবে বার করব। এই তিনটে বার করতে গেলে প্রথমে এক একটা ত্রিভুজ আকারে যাব, যে সমবাহু ত্রিভুজ, তারপর বিষম সমদ্বিবাহু, তারপর বিষম। আমি বলে রাখি যে কোনো ত্রিভুজের একটা ক্ষেত্রফলের জেনারেল সূত্র আছে। যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। এটা হচ্ছে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র, জেনারেল সূত্র। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। হাফের সঙ্গে ভূমি ইনটু উচ্চতা গুণ করলে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র বেরিয়ে যাবে। এখন এই যে কোনো জেনারেল সূত্র দিয়ে আমি সমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বার করে শিখব। তারপরে আমার উচ্চতাটা, এই ক্ষেত্রে দেখো তোমরা সবাই দেখো এখানে ভূমিটা পেয়ে যাচ্ছ, কিন্তু এই উচ্চতাটা কিন্তু কোথাও নেই। উচ্চতা কিন্তু কোনো দৈর্ঘ্য দেওয়া নেই। উচ্চতাটা আমাকে বার করতে হবে। কি দিয়ে বার করব? আমি পূর্বের ক্লাসে বলেছি পিথাগোরাস লাগবে এক্ষেত্রে। এখন আমি দেখি যে এটাকে পিথাগোরাসের আসার আগে পিথাগোরাস তো লাগবেই এক্ষেত্রে। তার আগে দেখে নি হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা এটা কিভাবে আসছে। যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা কিভাবে আসছে? একটা উপপাদ্য আসছে, একটা উপপাদ্য আছে। সেই উপপাদ্যে বলা আছে যে একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। কি বলছি? একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত এই একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, একটা ত্রিভুজ আছে এবং একটা আয়তক্ষেত্র আছে। এটার একই ভূমি যদি নামকরণ করি আমি এ বি সি ডি ই, এক্ষেত্রে ত্রিভুজটার নাম কি? এবিসি। আর এটা একটা আয়তক্ষেত্র, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল এবং প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, তাকে বলা হচ্ছে আয়তক্ষেত্র। এক্ষেত্রে এ বি ডি ই একটি আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রটি আর এই ত্রিভুজটি, এই দুটো জিনিস একই ভূমি, এদের একই ভূমি এবি। এই এবির উপরে অবস্থিত। ত্রিভুজটাও এবি, আয়তক্ষেত্রটাও এবি, এবং এরা একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। সমান্তরাল যুগলটা কি কি? এবি সমান্তরাল ইডি। এইটা এটা সমান্তরাল, এই সমান্তরাল যুগলের মধ্যে ত্রিভুজটা অবস্থিত, আয়তক্ষেত্রটা অবস্থিত। এই উপপাদ্যটা আছে 19 এর সিলেবাসে আছে যে একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত কোন ত্রিভুজের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক হয়। তাহলে আমরা কি জানছি যে ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ এবিসি সমান আয়তক্ষেত্র এ বি ডি ই এর অর্ধেক। তার মানে কি? হাফ ইনটু আয়তক্ষেত্র এবিডিই। এই ত্রিভুজটার ক্ষেত্রফল এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক, ওই জন্য হাফ গুণ করেছি বা তলায় তো হাফ 2 দিলেও হতো। এইটা আমার উপপাদ্য, এটা একটা উপপাদ্য। উপপাদ্যটা কি? এটা 19 এর বিষয় আছে, একটা উপপাদ্য আছে। একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক হয়। অর্থাৎ এক্ষেত্রে হাফ ইনটু, এখানে যদি আমি একটু অঙ্কন করি, অর্থাৎ এই সি থেকে এই এবি বাহুর উপরে একটু অঙ্কন করলাম, লম্ব টানলাম, এটা লম্ব টানলাম মানে এটা একটা উচ্চতা টেনে নিলাম, অর্থাৎ এখানে একটা নাম দিলাম এফ। এই সি এফ আর ই এফ একই হলো, এইটা হয়ে গেল উচ্চতা। এই উচ্চতাটা আমি আঁকলাম। তাহলে হাফ ইনটু, এখন আয়তক্ষেত্রের সূত্র হচ্ছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এক্ষেত্রে দৈর্ঘ্য, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য কি? দৈর্ঘ্য এবি, প্রস্থ কি? হয় এই নেব না বিডি নেব। আমি একই প্রস্থ, তাহলে এই নিলাম, যে কোনো একটা নিলাম, এবি ইনটু এই। হাফ ইনটু দৈর্ঘ্য ইনটু প্রস্থ। এখন এই এবি তো হচ্ছে ভূমি, এদের ক্ষেত্রে ভূমি, ত্রিভুজের ভূমি, আয়তক্ষেত্রের ভূমি, রেখে দিলাম হাফ ইনটু এবি। এক্ষেত্রে এই জায়গায় এই যা মান এফ সি এফ এর একই মান আমি লিখতে পারি। কেন?
এই সমান CF। তোমরা দেখো এইটার যা মান এইটা সেই একই সেম সেম, আমি তো অঙ্কন করেছি। তাহলে আমি এই জায়গায় CF লিখেছি, তার মানে আমি বলতে পারি হাফ এই ABটা এখানে হচ্ছে ভূমি, হাফ ইনটু ভূমি ইনটু CFটা হচ্ছে ক্ষেত্রে ত্রিভুজটার হাইট অর্থাৎ উচ্চতা, অর্থাৎ এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। তার মানে ত্রিভুজের যে কোনো ত্রিভুজের যে ক্ষেত্রফল বলেছিলাম হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, এটা আমি প্রমাণ করে দেখিয়ে দিলাম যে কোনো ত্রিভুজের যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। এখন একটা কোশ্চেন আসতে পারে যে আমি এটা কেন দেখব? আমি তো এটা মুখস্থ করলে হতো, মুখস্থ করলে হবে না, যদি হতো তাহলে আমি এখানে করতাম না। এইটা যদি আমি থিওরিটা আমি বুঝি তাহলে আমার এটা মাথার মধ্যে সেট হয়ে যাবে যে থিওরিটা এইভাবে আসছে, তাহলে আমার সূত্রটা ভালো মনে থাকবে। সেই মনে থাকার জন্যই আমি এটা প্রমাণ করে দেখালাম। আমি কিন্তু একই ভূমি একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক ওই উপপাদ্য এখানে প্রমাণ দেখায়নি, ওটা তোমরা দেখে নেবে 9 এর বই থেকে, ওটা আমার দরকার নেই, কিন্তু এইটা আমার দরকার আছে বলে আমি এখানে দেখালাম। এখন আমি বুঝে গেলাম যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, এটা হচ্ছে জেনারেল সূত্র যে কোনো ত্রিভুজের। এইবার আমি চলে আসবো পার্টিকুলার স্পেসিফিক পার্টিকুলার যে ত্রিভুজের ভাগ সমবাহু ত্রিভুজে আমি চলে আসবো। সমবাহু ত্রিভুজ অর্থাৎ এর তিনটে বাহুর দৈর্ঘ্য সমান, এটা A হলে এইটা A এটা A। এখন আমি একটা উচ্চতা টানবো, এখান থেকে আঁকবো, লম্ব টানবো, এটা H, এটা যখনই লম্ব টানছি তখন এটা 90 ডিগ্রি হয়ে গেল, এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল হলো। এখন আমি পিথাগোরাসের উপপাদ্য বলেছিলাম, এর আগে একটু বলেছিলাম যে কোন ত্রিভুজ যদি সমকোণী ত্রিভুজ হয়, এটা 90 ডিগ্রি হয়, সমকোণের বিপরীত বাহুটাকে বলা হচ্ছে অতিভুজ। আর যদি থিটা কোণের সাপেক্ষে মাপামাপি করি, এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে লম্ব, পড়ে থাকে লম্ব। পিথাগোরাস বলছে যে সমকোণী ত্রিভুজের বিপরীত বাহু অতিভুজ, সেই অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। পূর্বের ভিডিওতে আমি করে দেখিয়েছি যে কিভাবে এটা হচ্ছে। এটা কি হচ্ছে তাহলে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। ঠিক আছে, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। এই পিথাগোরাসের উপপাদ্য এইখানে আমার কাজে লাগবে, এই উচ্চতা বার করতে গিয়ে কিন্তু আমার পিথাগোরাসের উপপাদ্য কাজে লাগবে। এখন আমরা কি কি বার করব সেটা আমি একটু এপাশে লিখি, দেখি কি কি বার করব। আমার বার করতে হবে হচ্ছে পরিসীমা, 2 এ বার করতে হবে উচ্চতা, 3 এ বার করতে হবে ক্ষেত্রফল। এই তিনটে আমার কিন্তু ত্রিভুজের ক্ষেত্রে বার করতে হবে। তাহলে 1 নম্বরে চলে আসি আমি পরিসীমা। পরিসীমা বার করার কোনো সূত্র আমার মুখস্থ করার দরকার নেই, এই বাহুগুলো চারদিকে ঘুরে বেড়ালে ঘুরে আসলে যেটা হবে সেটাই পরিসীমা। অর্থাৎ পরিসীমার ক্ষেত্রে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে পরিসীমা, বাহু প্রথমে গেলাম AB, এটাতে গেলাম তাহলে AB, তারপর BC, তারপর CA, AB প্লাস BC প্লাস CA, এই বাহু তিনটে হেঁটে যাব তিনটে, মানে তিনটের দৈর্ঘ্যের ক্ষেত্রে A প্লাস A প্লাস A সমান সমান 3A সমান 3 গুণিত A হচ্ছে ক্ষেত্রে বাহু। এক্ষেত্রে প্রত্যেকটা A মানে ক্ষেত্রে বাহু, প্রত্যেকটা বাহু হচ্ছে A, তার মানে হচ্ছে 3 ইনটু বাহু, এটা হচ্ছে পরিসীমা। তাহলে 1 নাম্বার সূত্র আমার পরিসীমা বেরিয়ে গেল। পরিসীমা মানে কি 3 ইনটু বাহু, অর্থাৎ যদি বলে কোন ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, তাহলে তার পরিসীমা কত হবে? পরিসীমা 3 ইনটু বাহু 30 সেন্টিমিটার হবে। আমি অ্যাপ্লিকেশনে পড়ে আসছি, আমি আগে থিওরিগুলো প্রুফ করি। 2 নাম্বার কি বার করব? আমি উচ্চতা বার করব। দেখো আমি বলেছি যে উচ্চতা বার করতে গেলে পিথাগোরাস লাগবে। পিথাগোরাসের সাহায্যে আমি এখানে আরেকটা ত্রিভুজ এঁকে নিয়েছি। একটা এই ত্রিভুজটা যখনই আঁকলাম, আঁকার সঙ্গে সঙ্গে এইটা হয়ে গেল উচ্চতা, আর এইটা একটা ত্রিভুজ হয়ে গেল। এই ত্রিভুজটাকে পিথাগোরাস অ্যাপ্লাই করব, অর্থাৎ এই পুরো বাহুটা A হলে এটা হচ্ছে A/2। তাহলে এই ক্ষেত্রে আমি একটা নতুন করে ত্রিভুজ পেলাম এরকম, যার এইটা হচ্ছে A/2, এটা হচ্ছে পুরোটার অর্ধেক, এটা হচ্ছে উচ্চতা, আর এটা A, এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ। তাহলে এটা অতিভুজ, অর্থাৎ আমরা যদি এই সূত্র ফেলি, এটা হচ্ছে অতিভুজ, এটা ভূমি,
আর এটা হচ্ছে লম্ব। আমরা যদি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করি কি পাবো? অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ কি পাবো? অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজের ক্ষেত্রে কি? অতিভুজের ক্ষেত্রে a স্কয়ার, লম্বটা কি? লম্বটা ক্ষেত্রে h এর স্কয়ার, উচ্চতার স্কয়ার, ভূমিটা কি? a/2 হোল স্কয়ার। আমার বের করতে হবে h মানে উচ্চতা, যেটা বের করব সেটা এক পাশে রাখবো, বাকিগুলোকে আলাদা পাশে রাখবো। তার মানে h স্কয়ার a স্কয়ার, এইটা এই পাশে আসলে মাইনাস হয়, তাহলে a/2 এর হোল স্কয়ার। তাহলে কি হলো? পুরোটা সাইন সিস করলাম, এইটা এই পাশে নিয়ে এইটা এই পাশে নিয়ে, আবার h টা দরকার, তাহলে h টা বাম পাশে নেব। তার মানে হচ্ছে কি h স্কয়ার a স্কয়ার মাইনাস a স্কয়ার বাই 2 দুগুণে 4, এটা আমি ভাঙলাম, তাহলে a এর জায়গায় স্কয়ার, 2 এর কে 4, এটা এখানে নিয়ে যাই। তার মানে কি হচ্ছে h স্কয়ার যদি আমি লসাগু করি 4 করি, তাহলে 4 স্কয়ার মাইনাস স্কয়ার সমান 3 স্কয়ার বাই 4, এটা মানে h স্কয়ার। তাহলে h মানে কি হবে? h মানে এটা রুট হয়ে যাবে 3 স্কয়ার বাই 4। এবার রুটের মধ্যে থেকে বের হয়, 4 বেরোলে 2 বের হয়, a বের হয়, তাহলে কি বের হচ্ছে? √3/2, √3 টা বের হচ্ছে না, 3 তো সিঙ্গেল, ইনটু a, এটা বের হলো h, এই যে বেরিয়ে গেল h। অর্থাৎ উচ্চতা কি বের হলো? উচ্চতা বের হলো, এক্ষেত্রে আমি উচ্চতা বের করে ফেলেছি, পরিসীমা বের করেছি, পরিসীমা কি বের করেছি? পরিসীমা বের করেছি 3a মানে 3 ইনটু বাহু, উচ্চতা কি বের করলাম? √3/2 ইনটু a, এর মান হচ্ছে বাহু। এবার আমি ক্ষেত্রফল বার করব। ক্ষেত্রফল বার করা একদম সোজা, আমরা জানি ক্ষেত্রফল মানে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। তাহলে ভূমি তো আমি পেয়ে গেছি, ভূমি a, আর উচ্চতার মান বসিয়ে দিলে আমার ক্ষেত্রফল বেরিয়ে যাবে। দেখি আমি ক্ষেত্রফল কিভাবে বের হচ্ছে। ক্ষেত্রফল মানে কি? যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। তাহলে কি হবে? হাফ ইনটু ভূমি, ভূমির ক্ষেত্রে উচ্চতা কত বের হলো? √3/2 ইনটু a। তার মানে কি হচ্ছে? √3/2 দুগুণে 4 মানে √3/4 ইনটু a, আর a গুণ করলে এর পাওয়ার 1, এর পাওয়ার 1 মানে পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে যায়, তাহলে স্কয়ার, √3/4 স্কয়ার। এটা হচ্ছে ক্ষেত্রফল। এবার এটাকে কিভাবে আমি মনে রাখবো তার একটা কৌশল বলে দিচ্ছি। এটা তো বুঝে গেলে 3a 3a, এটা একটু মনে রাখবে √3/2 ইনটু a। এইটাকে দেখো দুটো 4 হয়েছে, এটা স্কয়ার হয়েছে। ক্ষেত্রফল মনে রাখবে এইভাবে যে √3/2 এর 2টা 4 হয়েছে মানে √3/4, এটা স্কয়ার হয়েছে √3/4 স্কয়ার। এটা হয়ে গেল আমার তিনটে ত্রিভুজের সূত্র বেরিয়ে গেল। এবার আমি অ্যাপ্লিকেশন কিভাবে করব? আমি ছোট একটা অ্যাপ্লিকেশন দেখাচ্ছি, তারপর আমি সহজ ত্রিভুজে যাব। দেখো এখানে পরিসীমা a আছে আননোন পার্সেন্ট, উচ্চতার a আছে, ক্ষেত্রফলের a। যদি আমি ধরো a বলে দিলাম, তোমাকে আমি a বললাম যে 4 সেন্টিমিটার, তোমাকে আমি কোশ্চেন এইভাবে সেট হয়। কিভাবে কোশ্চেন সেট হয় তুমি তোমার মাস্টার হয়ে যাবে, তোমার কোশ্চেন সেট তুমি নিজে করতে পারবে। আমি যদি বলি কোন সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, আমি একটু লিখছি। হ্যাঁ, কোন সমবাহু ত্রিভুজের, ধরো কোশ্চেনটা এরকম হলো, কোন সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, হয়তো 4 সেন্টিমিটার দিলাম। এবার 4 সেন্টিমিটার দিলে প্রশ্ন কি হতে পারে? কোশ্চেন কি অ্যারেঞ্জ করতে পারে? কোশ্চেন তিনটে হবে, আর পরিসীমা কত, উচ্চতা কত, ক্ষেত্রফল কত, এর বাইরে তো কোনো প্রশ্ন নেই। এক নম্বর হচ্ছে কি হবে? পরিসীমা। তা দেখো যদি প্রত্যেকটা বাহু 4 সেন্টিমিটার হয়, পরিসীমা কত? 3 ইনটু a, তার মানে এটা 4 এটা 4 এটা 4 মানে 3 এর 4 12, মানে 3 গুণিত 4 সমান সমান 12। দুই নম্বরে উচ্চতা হবে, উচ্চতা প্রশ্ন থাকতে পারে, উচ্চতা কত? উচ্চতা √3/2 ইনটু a, তাহলে √3/2 ইনটু এর মান কত পেয়েছি? প্রত্যেকটা বাহু বলেছে 4, তাহলে √3/2 ইনটু 4, 2 দিয়ে কাটো, 2√3। 3 হচ্ছে কি? ক্ষেত্রফল কত বের হবে? √3/4 ইনটু 4, √3/4 √3/4 ইনটু স্কয়ার, তার মানে কি হবে? এটা 4 এর স্কয়ার হয়ে যাবে, স্কয়ার আছে তো, √3/4 স্কয়ার, তার 4 এর স্কয়ার।
তাহলে কি হবে √3/4 ইনটু 4 স্কয়ার মানে 16, তাহলে 4 দিয়ে কাটো, 4 4 16 মানে 4√2। এটা বের হলো ক্ষেত্রফল, এটা বের হলো উচ্চতা, আর এটা বের হলো পরিসীমা। দেখো নিজেই তুমি প্রশ্ন সেট করতে পারবে, একদম সোজা জিনিস। এই ভিডিওর মাধ্যমে আমি সিম্পলের উপরে ভিডিও করছি, তারপরে পরে যখন আবার সময় পাবো তখন একটু টাফ কি অঙ্ক হতে পারে, টাফ কি অঙ্ক হতে পারে সেগুলো আমি ডিসকাস করব। ধরো তোমাকে উচ্চতা দিয়ে দিল, উচ্চতার একটা মান দিয়ে দিল, তার মানে √3/2 সমান তোমার মান দিয়ে দেবে, সেগুলো কঠিন অঙ্ক হবে। হয়তো ক্ষেত্রফল দিয়ে দিল, ক্ষেত্রফলের একটা মান দিল, সেক্ষেত্রে বাহুর মান না দিয়ে এগুলো যদি দেয় তাহলে এইটা মানে ওটা লিখতে হবে, তখন অঙ্কগুলো একটু কঠিন হবে, তখন আমি পরের ভিডিওতে আবার করে দেখাবো। এখন আমি সিম্পলের উপরে দেখাচ্ছি। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এই ক্রাইটেরিয়া শেষ হয়ে গেল। এরপরে চলে আসবো আমি সমদ্বিবাহু ত্রিভুজ। এরপরে আমি আসছি সমদ্বিবাহু ত্রিভুজ। তোমরা দেখতে পাচ্ছ যে সমদ্বিবাহু মানে কি, বলা আছে প্রশ্নের মধ্যে বলা আছে দ্বিবাহু মানে দুটো বাহুর দৈর্ঘ্য সমান আর এটা অসমান, তিনটা বাহু থাকবে। এখন সেই সিম্পল আগের মতো আমরা এখান থেকে হাইট টানবো, উচ্চতা টানবো, এবং এটা একটা আলাদা ত্রিভুজ হয়ে গেল, কারণ এটা মানে এটা a/2, আবার সেটাকে আমি কেটে নেব। এক্ষেত্রে এটা হচ্ছে হাইট, এক্ষেত্রে b, এক্ষেত্রে সমবাহু থেকে একটু আলাদা মানে কি এইটা এই বাহুটা আলাদা, এটা b আর এটা a, আর সমবাহুর ক্ষেত্রে কিন্তু সবই সমান ছিল, সবই a ছিল। তাহলে আবার এক্ষেত্রে আমি কি কি বার করব, এক্ষেত্রে বার করব এক নম্বর হচ্ছে পরিসীমা। পরিসীমা তিনটে বাহু যোগ করে দাও, a প্লাস a প্লাস a না, একটা a দুটো b, a প্লাস b প্লাস b, ঠিক আছে, তার মানে a প্লাস 2b, এটা হচ্ছে পরিসীমা, মানে সমান অসমান বাহু প্লাস 2 ইনটু সমান বাহু। দুই হচ্ছে কি উচ্চতা, এই উচ্চতাটা আবার আমি পিথাগোরাস দিয়ে বার করব। এটা পিথাগোরাস দিয়ে কি বার করলে কি হয়, অতিভুজ স্কয়ার মানে b স্কয়ার, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার h স্কয়ার প্লাস ভূমি স্কয়ার মানে a/2 হোল স্কয়ার। তাহলে h স্কয়ার যদি আমি নিই তাহলে কি হবে b স্কয়ার মাইনাস a/2 হোল স্কয়ার, এটাই পাশে আনলাম, এটা হয়ে গেল। তাহলে উচ্চতাকে আমি কি ধরলাম, h কি হলো, এখানে উচ্চতার স্কয়ার, তাহলে উচ্চতা মানে কি এটা রুট হয়ে যাবে, √b স্কয়ার মাইনাস a/2 হোল স্কয়ার। তাহলে উচ্চতা মানে b স্কয়ার মাইনাস a/2 হোল স্কয়ার রুট, এটা হচ্ছে উচ্চতা। অর্থাৎ বিটা কি, বিটা ক্ষেত্রে সমান বাহু, তার মানে কি সমান বাহুর বর্গ স্কয়ার মাইনাস এটা কি, এটা হচ্ছে অসমান বাহু বাই 2 তার বর্গ, এই পুরোটা হচ্ছে রুট, এটা হয়ে গেল উচ্চতা। এবার ক্ষেত্রফল বার করব 3 এ, সেই যে জেনারেল সূত্র লিখে রেখেছি হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, তাহলে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, তাহলে হাফ ভূমি কি ক্ষেত্রে, ভূমি হচ্ছে পুরোটা হচ্ছে a, আর উচ্চতা কি আছে, উচ্চতা আছে b স্কয়ার মাইনাস a/2 এর হোল স্কয়ার। তাহলে আমরা তিনটে সূত্র নির্ণয় করা শিখে গেলাম এক্ষেত্রে। এবার যদি এবার কি অ্যাপ্লিকেশন কিভাবে দেবে, তিনটে বাহুর মান দিয়ে দেবে, এটা যদি 10 দেয়, এটা যদি 10 দেয়, এটা 20, এটা 20 দিয়ে দেয়, তিনটে বাহুর মান দিলে আমরা এখানে পুট করলেই আমার অনায়াসে অঙ্ক তৈরি হয়ে যাবে, ঠিক আছে। এইটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের আবার একটু দেখে নিই, তিনটে বাহুর যোগফল a b প্লাস b, এর উচ্চতা b স্কয়ার সমান বাহুর স্কয়ার মাইনাস অসমান বাহু বাই 2 এর স্কয়ার, ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা করে কি পেয়েছি, হাফ ইনটু সমান হাফ ইনটু অসমান বাহু, হাফ ইনটু ভূমি মানে অসমান বাহু ইনটু রুটের মধ্যে b হচ্ছে সমান বাহুর স্কয়ার মাইনাস অসমান বাহুর 2 এর হোল স্কয়ার। এটা গেল আমার সমদ্বিবাহু ত্রিভুজ। এবার abc ডাটা a b c এই ডাটার মান দিয়ে দিবেন, মান দিয়ে পুট করলে আবার অঙ্ক হয়ে যাবে, এভাবে মনে রাখতে হবে। এবার আরেকটা আছে বিষমবাহু ত্রিভুজ। নেক্সট চলে আসি,
অর্থাৎ এর তিনটে বাহুর দৈর্ঘ্য আলাদা। এক্ষেত্রে পরিসীমা a প্লাস b প্লাস c, এটা যদি আমি অর্ধ পরিসীমা করি, অর্ধ পরিসীমাটা যদি আমি s ধরি, s is equal to a plus b plus c by 2, এটা হচ্ছে অর্ধ পরিসীমা। ম্যাথমেটিশিয়ান ব্রহ্মগুপ্ত একটা সূত্র আবিষ্কার করেছে, যেটা প্রমাণ দরকার নেই প্রমাণ করার, হায়ার স্টাডিজে আছে, নিচে ক্লাসে আমাদের প্রমাণ কোনো কাজে আসবে না। সেটা হচ্ছে উনি বলছেন যে এই বিষমবাহু ত্রিভুজ থেকে একটাই প্রশ্ন আসে যে ক্ষেত্রফল কত। ব্রহ্মগুপ্ত বলছে যে ক্ষেত্রফল হচ্ছে √s ইনটু s মাইনাস a ইনটু s মাইনাস b ইনটু s মাইনাস c, যে ক্ষেত্রে a b হচ্ছে বাহু, a হচ্ছে বাহু, b হচ্ছে বাহু, c হচ্ছে ত্রিভুজের তিনটে বাহু, আর s টা কি বলেছি আমি অর্ধ পরিসীমা, s টা হচ্ছে অর্ধ পরিসীমা। তাহলে অর্ধ পরিসীমা ইনটু অর্ধ পরিসীমা মাইনাস প্রথম বাহু ইনটু অর্ধ পরিসীমা মাইনাস দ্বিতীয় বাহু ইনটু অর্ধ পরিসীমা মাইনাস তৃতীয় বাহু, এই গোটাটা যদি রুট করি তবে আমার এটা ক্ষেত্রফল বেরোবে। এটা কে বলেছে? ম্যাথমেটিশিয়ান ব্রহ্মগুপ্ত। এটাকে ব্রহ্মগুপ্ত সূত্র বলা হয়। এই মান এই একটি পরীক্ষায় প্রশ্ন আসে যেটা হচ্ছে ক্ষেত্রফল, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, আর কিছু এখানে আসে না। এবার তোমাকে মান দিয়ে দেবে, ABC এর মান দিয়ে দেবে তিনটে আলাদা, সেই মান দিলে কিন্তু সেই মান দিয়ে বলবে যে একটা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত, তখন আমরা ওই মানগুলো পুট করে এখান থেকে বর্গমূল বার করলে আমার কিন্তু মান হয়ে যাবে। ঠিক আছে, একটা দেখি কিরকম হয়। এরকম একটা দিতে পারে, ধরো একটা বিষমবাহু ত্রিভুজের একটা বাহু আছে 20 সেন্টিমিটার, আর একটা বাহু আছে 21 সেন্টিমিটার, আর একটা আছে 35 সেন্টিমিটার, এরকম একটা বাহু আছে, তিনটে বাহু। তাহলে পরীক্ষায় প্রশ্ন দেবে যে একটা বিষমবাহু ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্য 20, 21 এবং 35, তাহলে ওর ক্ষেত্রফল কত? তাহলে আমরা সহজে বার করতে পারবো। এক্ষেত্রে s বার করে নেব প্রথমে। এক্ষেত্রে s হচ্ছে 20 যোগ 21 যোগ 35 বাই 2, 20 আর 20 21 হচ্ছে 20 20 40 40 41, এটা 20 আর 21 দরকার নেই, 19 আর 20 করো, একটা 19 নাও আর একটা 20, হ্যাঁ 19 আর 20, 20 আর 21 40 70, টোটাল 70 কি হচ্ছে এখানে 35 35 আর 35 29 29, যাই হোক এটা নিলেও হবে, এটা নিলেও হবে, 20 21 নিলেই হবে, এটা অর্ধ পরিসীমা হয়ে যাবে। তাহলে অর্ধ পরিসীমা তো 5 6 6, আর এখানে হচ্ছে 3 3 আর 2 5 7 76 বাই 2, এটা অর্ধ পরিসীমা বেরিয়ে যাবে। 5 আর 1 6, 3 আর 2 5 আর 2 7 76, মানে 2 3 2 6 1 8 2 38, এটা s বেরিয়ে গেল। এবার s বেরিয়ে গেলে s এর মান এখানে বসাবো, এখানে s এর মান বসিয়ে মানগুলো মাইনাস মাইনাস করে রুটের থেকে বেরোলে কিন্তু আমার এইটা ক্ষেত্রফল বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক, নমস্কার, পরের দিন আবার হবে, বাই।